এখানে উপস্থিত আমার সকল ছোট ভাই বোনেরা এবং আমার বড় ভাইরা এবং সায়েন্স ল্যাঙ্গুয়েজ স্কুলে আমরা যারা লেখাপড়া একসাথে করি তাদের সবাই আমার সালাম নেবেন, আসসালামু আলাইকুম এবং আন্তরিক শুভেচ্ছা নেবেন। আমার নাম রাফিউল ইসলাম রাফি। আমি বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ে ক্লাস 7 স্টাডি করছি। এখন আমি আপনাদের মাঝে স্মোকিং এবং এর ব্যাড ইফেক্ট নিয়ে আমার স্পিচ আপনাদের মাঝে প্রদান করছি। বর্তমান আধুনিক সভ্য সমাজে স্মোকিং ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। স্মোকিংয়ের ব্যাড ইফেক্টের ফলে যে কোনো একটি সভ্য সমাজ ধ্বংসের দিকে ধাবিত হয়। বর্তমানে বাংলাদেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে নানা ধরনের মাদকদ্রব্যের প্রচলিত রয়েছে। এ সকল মাদকদ্রব্য এক্সাম্পল মদ, গাঁজা, আফিম, কোকেন সহ প্রভৃতি আরও নাম না জানা মাদকদ্রব্য। পৃথিবীর সকল দেশে এসব মাদকদ্রব্য উৎপাদন করা সম্ভব হয় না। যে সকল দেশে সব মাদকদ্রব্য উৎপাদিত হয়ে থাকে সেসব দেশ মাদকাসক্ত রাষ্ট্রগুলোর নিকট চড়া দামে মাদকদ্রব্যগুলো বিক্রি করে থাকে। এই মাদকদ্রব্য গ্রহণের ফলে মানুষের স্বাস্থ্যের ব্যাপক ক্ষতি সাধিত হয়। স্বাস্থ্যের জন্য বিভিন্ন মরণঘাতী রোগ সৃষ্টি হয়। এসব মরণঘাতী রোগের মধ্যে রয়েছে লাইক ক্যান্সার, হার্ট অ্যাটাক, রক্তচাপ সহ নাম না জানা অনেক রোগ। তারপরে এর ফলে যে শুধু স্বাস্থ্যের ক্ষতি হয় তা নয়, মানুষের ওয়েলথ তথা ধন সম্পত্তির ব্যাপক ক্ষতি সাধিত হয়। তারা ধূমপানের জন্য পরিবারের টাকা, অর্থ সম্পত্তি নিয়ে তারা ধূমপানের কেনার কাজে ব্যয় করে। ইংলিশে একটি প্রবাদ বাক্য রয়েছে, ড্রাগস কিল দ্য স্মোকার স্লোলি বাট শিওরলি। বর্তমানে বাংলাদেশ সহ পৃথিবীর সকল দেশে সকল বয়সের লোকেরা এবং সকল শ্রেণীর মানুষেরা ধূমপানে আসক্ত। তবে বাংলাদেশের যুবক শ্রেণীর লোকেরা সব থেকে ধূমপানে বেশি আসক্ত। এই তাদের যুবক সমাজের মধ্যে বাংলাদেশে বর্তমানে কিশোর গ্যাং নামে একটি গ্যাং সৃষ্টি হয়েছে। তাদের অধিকাংশরাই ধূমপানে আসক্ত। এই ধূমপানে আসক্ত হওয়ার পর তারা ড্রাঙ্ক হওয়ার পর তারা বিভিন্ন করপশনমূলক কাজে জড়িত হয়ে পড়ে এবং তারা মানব সত্তা সহ বিভিন্ন অনৈতিক কাজে জড়িত হয়ে পড়ে। একটি জরিপে দেখা গেছে যে বাংলাদেশের মধ্যে একটি উন্নয়নশীল রাষ্ট্র প্রতি বছর ধূমপানের জন্য 4,500 কোটি টাকারও বেশি অর্থ ব্যয় করে থাকে। বাংলাদেশে প্রতি বছর ধূমপানে 1,60,000-এর বেশি লোক মৃত্যুবরণ করছে, যা শতকরা জনসংখ্যার 19%। এছাড়া এই ধূমপান বাংলাদেশের সরকারের বিক্রির পর যে অর্থ পাওয়া যায় তা এসব ধূমপানে আসক্ত ব্যক্তিদের রোগের সুস্থ করার জন্য তার থেকে ডবল পরিমাণেরও বেশি টাকার প্রয়োজন হয়ে থাকে। এই ধূমপান সম্পর্কে বিভিন্ন ধর্মের বিভিন্ন মহামানবেরা বিভিন্ন ধরনের উক্তি দিয়ে গিয়েছেন। এ সম্পর্কে ইসলাম ধর্মের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, দুশ্চরিত্র এবং রূঢ় স্বভাবের মানুষ কখনো জান্নাতে প্রবেশ করবে না। আর ধূমপান নাকি বিষপান, ধূমপান হচ্ছে বিষপান। আর একজন ব্যক্তি যদি ধূমপান করে পরিবেশের সকল মানুষই সাধারণত আমরা ক্ষতিগ্রস্ত হয়ে থাকি। ধূমপানের ফলে যে বিষাক্ত গ্যাস সৃষ্টি হয় সে পরিবেশে মিশে যায় এবং আমরা সকলেই জানি যে আমরা পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে থাকি। এই অক্সিজেনের ফলে যে ধূমপানের বিষাক্ত গ্যাসটা মিশে সেটা আমাদের শরীরে প্রবেশ করে এবং ফুসফুসে প্রবেশ করে। একজন ধূমপান আসক্ত ব্যক্তি যে ধরনের রোগ সৃষ্টি একজন সুস্থ মানুষের দেহ সেরকম রোগ সৃষ্টি হতে পারে। ধূমপানকে আত্মহত্যার সাথে তুলনা করা হয়। আত্মহত্যার ফলে কোনো ব্যক্তি একবারে মারা যেয়ে থাকে, কিন্তু ধূমপানের ফলে কোনো ব্যক্তি ধীরে ধীরে মারা যায়। সো আমরা নিজেরা ধূমপান করবো না এবং ধূমপান আসক্ত ব্যক্তিদের সতর্ক করে তুলবো। সো উই ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড টুগেদার। আমি আর কিছু না, বেশি না কিছু বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।